ভুবন, পম্পা, পম্পা। কিরে এত চেঁচামেচি করছিস কেন? আরে দরকারি কিছু কাগজ আমি একটা পার্টিকুলার ড্রয়ারে রাখি, সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করছিলাম। কি কাগজ? আরে দীপাকে লেখা পুরনো চিঠি, দরকারি কাগজ সব সব জায়গায় পরিষ্কার করার কি দরকার বলো? কিছুতেই খুঁজে পাচ্ছি না। দাদা পেয়ে যাবি, অত চিন্তা করিস না, পেয়ে যাবি। এই পম্পা। আরে বাবা বলছি তো পেয়ে যাবি, তুই অত ভাবিস না। আচ্ছা খোকা, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছিলাম এই রিথা ম্যাডামকে তুমি কি আগে থেকে চেনো? আমি হঠাৎ এসব প্রশ্ন করছিস? না, যতদূর জানতাম তোমার তো এইসব স্বভাব ছিল না, কিন্তু লক্ষ্য করলাম তুমি বারবার ঘুরে ঘুরে কি যেন দেখছিলে। বুড়ো বয়সের চরিত্র খারাপ হচ্ছে বলছিস? সে তুমি দেখে নাও, অত ডিটেলে আমি যেতে চাই না। বলো তো রোল রিভার্সাল করেনি? কিন্তু কি জানো তো খোকা, আমারও ওনাকে একটু চেনা চেনা লাগছিল। ম্যাম প্লিজ বসুন না। হ্যাঁ বসুন বসুন। আরে ও হতে পারে, জানিস তো বলে যে পৃথিবীতে তোর মতো দেখতে আরো 7 জন মানুষ আছে। না 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 না, ওরকম চেনা নয়, মানে কেমন যেন মনে হচ্ছিল। এটা তোর বেরোনো ছিল না? হ্যাঁ হ্যাঁ, বেরোনোর তো ছিলই, কিন্তু তার আগে আরে চিঠিগুলো নিয়ে ভাবছি। এই পম্পা, অর্জুন দা, হ্যাঁ? তুমি যাবে না? কোথায়? কাস্টাডি হিয়ারিং আছে আজকে। এই উর্মি, ওখানে আমার যাওয়াটা কি ভালো দেখাবে? তোমার যাওয়াটা সব থেকে বেশি দরকার অর্জুন দা। তোমার সাপোর্টে দিদির সব থেকে বেশি হেল্প হবে এখন। আরে দীপার পাশে আমি তো সবসময় আছি, এটা তো তোরা সবাই জানিস, কিন্তু ওখানে গিয়ে মানে খোকা আই সাজেস্ট তুই যা। দেখো জেঠু বলছে, প্লিজ অর্জুন দা চলো। তুমি না গেলে দিদিকে কে সামলাবে বলো তো? না না, এত করে বললে আমি যাবো নিশ্চয়ই, যেতে অসুবিধা নেই। ঠিক আছে, ওখান থেকেই না হয় হাসপাতালে চলে যাবো তাহলে। হ্যাঁ আসি খোকা। আসছে। বড় বৌমা, তুমি টেনশন করো না, মল্লিকা দেবী ঠিক সময় মতো চলে আসবেন। হ্যাঁ, তুমি টেনশন করো না প্লিজ। হ্যাঁ অজয়বাবু, এখানে সিন ক্রিয়েট করবেন না ডক্টর সেনগুপ্ত, কেসটা আমরাই দিচ্ছি। সেইটুকু বোধ আমার আছে। বেশ টিম নিয়ে তৈরি হয়ে আসা হয়েছে দেখছি। ভাই, বোন, বাবা, বন্ধু। কার দিকে আঙুল তুলছেন আপনি? নিজেকে দেখুন আগে। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? মিশকা, তোমার সঙ্গে কেউ কথা বলছে না। তো পাশে যে দাঁড়িয়ে আছে দেখ, তো সো কল বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, আমরা চাইলে একই কথাই বলতে পারি দাদাই, তাই না? আমার পাশে আমার সাথে কে রয়েছে না রয়েছে সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। সূর্য, থামো তুমি। আদালতে এসছো, নিজেদের সম্মান নিজেদের কাছে রাখাই শ্রেয়। আর ভুলে যাও না, আমরা এখানে আইনি লড়াই লড়তে এসছি। দাদা, সেই বোধ আমার ছেলের আছে নাকি? বাবা, ওই নামে ডাকবি না তুই আমাকে। বাবা ডাকটা যেন তোর মুখে আমি আর না শুনি। চলুন ডক্টর সেনগুপ্ত। আমাকে ছাড়ুন, আমি এদের কাউকে ছাড়বো না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কথা যদি আপনি বলেন তাহলে আমি এখানে এসেছি একটু ভালো থাকার অধিকার খুঁজতে। তাই বলছি, এভাবে কাদা ছোড়াছুড়ি করা বন্ধ করুন। এসব অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। সূর্য, বেকার কথা বাড়াস না, এমনিতে অনেক প্রসিডিংস বাকি আছে। প্লিজ লেটস গো। প্লিজ চলুন। আমার আশাটাই ভুল হয়েছে, শুধু শুধু তোকে নিয়ে। না অর্জুন দা,
আমি জানি আমি এসব কেন করেছি। আমার মনের মধ্যে কোনো দ্বিধা নেই, তুমিও রেখো না। আমি জানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কি। তুমি যেমন আমাকে বন্ধু ভাবো, আমিও ঠিক তাই ভাবি। তাই এইসব মিথ্যে চোখ রাঙানিকে আমি ভয় পেতে চাই না। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, দেরি হয়ে গেল। প্লিজ চলুন ভেতরে যাই আমরা। আসুন আসুন, প্লিজ আসুন। বড় বৌমা, তোমার দুই বাবাই তোমার পক্ষে। চলুন বেয়া মশাই। হ্যাঁ, কি ভাবছো অর্জুনদা? ভাবছি দীপা যদি কখনো আমার মনের ভাব জানতে পারে তখন আমি কি করব। দেখো, এই ব্যাপারটা আমি ছাড়া কেউ জানে না, আর আমি কখনো কাউকে বলবো না। কেন জানো? কারণ দিদি এই সম্পর্কটা কোনোদিন অ্যাকসেপ্ট করে নেবে না। আর আমি চাই না তোমার এই আনকন্ডিশনাল বন্ধুত্বের হাত দিদি ফিরিয়ে দিক। জয় যে বুঝতে পেরেছে সেটা এখন আমি আর তোমাকে বললাম না অর্জুনদা, সরি। এসো। তোর মতো বেশি করে কাউকে কখনো ভালোবাসিনি দীপা, বাসতে পারবো না। খুব চাই যে তুই আজকে জিতিস। নিজের জীবন দিয়ে বুঝেছি মা থাকা কি আর না থাকা কি। আর কিছু না হোক সোনা রূপার জন্য তোকে জিততে দেখতে চাই। ওরা যেন ওদের মাকে পায়। আসতে পারি? আসবো? নিশ্চয়ই, এসো এসো। এই শোনো, পরের রাউন্ডটা আমরা নেক্সট ডে কমপ্লিট করবো। হ্যাঁ, আজ এই অবধি থাক। হ্যাঁ, ওকে। না না, ঠিক আছে, টেক ইউর টাইম, আমার কোনো তাড়া নেই। না না, ইটস ওকে, নো প্রবলেম। এসো তোমরা। ওকে ওকে, এসো। এটা সেই লোকটা না, তবে অর্জুনের বাড়িতে দেখেছিলেন। আপনারা কোর্টের কাজ শুরু করতে পারেন। ইওর অনার, আজকের লড়াইটা এক স্বামী স্ত্রীর থেকেও বেশি এক বাবা মায়ের। ডক্টর সূর্য সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্ত এই মুহূর্তে মিউচুয়াল সেপারেশনে আছে। আজকের মামলাটি তাদের বাচ্চাদের কাস্টাডি নিয়ে। আমার ক্লায়েন্ট ডক্টর সেনগুপ্ত, তিনি দাবি করছেন তাদের বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তার স্ত্রী ঠিক মতো নিতে পারবেন না। সেই মর্মে তিনি তার বাচ্চাদের কাস্টাডি পেতে চান। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড হতে ভুলে যাচ্ছেন যে বাচ্চাদের কাস্টাডির জন্য শুধু টাকা পয়সার উপর ডিপেন্ড করে থাকলে চলবে না। সেখানে অন্য ফ্যাক্টরও কাজ করে, এবং সেটা হলো বাচ্চারা কোথায় কিভাবে ভালো থাকবে। এবং আমি আশা করব যে মাননীয় আদালত নিশ্চয়ই দেখবেন বাচ্চারা কোন সিচুয়েশনে কিভাবে ভালো থাকবে। সে তো বটেই, কিন্তু বেঁচে থাকার জন্য টাকারও যে প্রয়োজন হয়। যেখানে উনি নিজেই ঠিক মতন থাকতে পারেন না, সেখানে বাচ্চাদের ফিউচার ইজ ইন স্টেক। আর একজন বাবা হয়ে সেটা ওভারলুক করবেন কি করে উনি? ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে গেছেন যে ডিভোর্সের জন্য কয়েকটা বেসিক আইন কাজ করে, এবং যেখানে অপোনেন্ট ক্লায়েন্ট অ্যাকিউজ করেছেন যে তার এক্স ওয়াইফ কোনো চাকরি করে না, তার কোনো রোজগার নেই। আর ঠিক এইখানেই কিন্তু অ্যালিমনি বলে একটা বস্তু কাজ করে। আর আমার ক্লায়েন্ট যদি সেটা ক্লেম করে, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট বাবা হিসেবে মেয়েদের দায়িত্ব নেওয়া ওনার কর্তব্য, এবং ভরণ পোষণ হিসেবে উনি টাকা দিতে কিন্তু বাধ্য। কি, তাই তো? এটা উনি করতেই পারেন, তবে সেখানেও তো কিছু ক্লজ আন্ডারলাইন করা আছে। আই গেস আমার লার্নেড ফ্রেন্ড সেটা ভুলে যান। সব থেকে আশ্চর্যের ব্যাপার কোনটা জানেন? এই যে ডিভোর্সের নামে অ্যালুমনি নেওয়া হয়, খুব মজার ব্যাপার। মানছি আইন মেয়েদের পক্ষে, কিন্তু আমরা তো এরকম অনেকবার দেখেছি
একজন মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে লড়াই করছে, ঝগড়া করছে, তাদের ফ্যামিলি থেকে বেরিয়ে আসছে, আবার বাচ্চার দাবিতে সমান সমান যুদ্ধ করছে, আবার বাচ্চার ভরণ পোষণ নেওয়ার সময় সেই হাজবেন্ডের দিকে হাত বাড়াচ্ছে। আমার কোনো রকম খোরপোশ চাই না, ওনার কাছ থেকে আমি একটা পয়সাও নেব না। হ্যাঁ, তা কেন নেবে? দিতে চাইলেও তো নেবে না, কারণ সেটা প্রোভাইড করার লোক তো তোমার রয়েছে, তোমার ওই স্পেশাল ফ্রেন্ড। ডক্টর সেনগুপ্ত, স্টপ ইট অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। অর্ডার অর্ডার। মিস্টার রাকেশ, আপনি আপনার ক্লায়েন্টকে কোর্টরুমে আনপার্লামেন্টারি কথা বলতে বারণ করুন, আদারওয়াইজ আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আই এম সরি ইওর অনার। আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ, এভাবে রিয়াক্ট করবেন না প্লিজ। সূর্য, শান্ত হয়ে বস, রিল্যাক্স, প্লিজ প্লিজ সিট ডাউন, সিট ডাউন। ওয়েল, যেসব প্রধান কারণ দেখিয়ে ডক্টর সেনগুপ্ত বাচ্চাদের কাস্টাডি নিতে চাইছে, আর এই প্রাইমারি রিজনগুলো এই ডকুমেন্টে নাকচ করে দেওয়া রয়েছে। এবার দেখুন, এখানে রয়েছে দীপার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দীপান্বিতা ইনস্টিটিউট অফ চিলড্রেন্সে দীপা ডান্স টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন। প্লিজ